লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। এখন থেকে প্রতি লিটার বিক্রি হবে ১৬৭ টাকা, আর ৫ লিটারের নতুন মূল্য ৮১৮ টাকা, যা আজ থেকে কার্যকর হবে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই দাম বেঁধে দেন বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। গত মঙ্গলবার সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব করে বাণিজ্য সচিবকে চিঠি দেন মিল মালিকরা। পরদিন বুধবার সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে দাম নিয়ে বৈঠক করে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। চেয়ারম্যান জানান দাম ঠিক করবে বাণিজ্য মন্ত্রণালয়। অবশেষে বৃহস্পতিবার বাণিজ্য প্রতিমন্ত্রী ঘোষণা দেন নতুন দামের। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৬৭ টাকায়, যা আগে ছিল ১৬৩ টাকা। ১৮ টাকা বেড়ে ৫ লিটারের বোতলে নতুন মূল্য ৮১৮ টাকা, আর প্রতি লিটার পাম তেলের আগের দাম ১৩৫ টাকায় থাকছে। তবে খোলা সয়াবিনের দাম লিটারে ২ টাকা কমে ১৪৭ টাকা নির্ধারণ হয়েছে। আগামী ২ মাস আন্তর্জাতিক বাজার স্থিতিশীল থাকলে এই দামই স্থির থাকবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। ২ টাকা কমিয়ে ১৪৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। পেট বোতলে যেটার মধ্যে সিল করা থাকে সেইটা আমাদের নির্ধারিত ছিল ১৬৩ টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে ১৬৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। এদিকে তেলের দাম বাড়ানোয় হতাশ ভোক্তারা বলছেন, এমনিতেই বাজার চড়া, তার উপর এই মূল্য বৃদ্ধিতে সংসারে খরচ আরেক দফা বাড়বে। খাইতে তো হয়, পেটটা যেহেতু আছে, এখন কষ্ট করে হলেও বেশির জায়গা হয়তো কম খাইতে হয়, এভাবে আর কি চলছে। আর কি করার আছে, কিছু করার নাই। সয়াবিন ও পাম মিলিয়ে দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা ২০ লাখ টনের বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোজ্য তেলের দাম বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আমরা জানি যে আন্তর্জাতিক বাজারে কিন্তু এখন খাদ্যপণ্যের দাম নিম্নমুখী, ঠিক সেই মুহূর্তে দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে, এর কারণটা কি? ঠিক এই ধরনের প্রশ্ন করেছিলাম যারা ভোজ্য তেল বিপণন কোম্পানিগুলো অর্থাৎ মিল মালিকদের প্রতিনিধির কাছে, যেটা গতকালকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাথে বৈঠকে বসেছিল দাম নিয়ে। তখন তাদের কাছে এই প্রশ্নটা করা হয়েছিল, আন্তর্জাতিক বাজারে যেহেতু খাদ্যপণ্যের দাম কমছে বিভিন্ন মাধ্যমে আমরা দেখছি, সেক্ষেত্রে দেশে কেন আসলে ভোজ্য তেলের দামটা বৃদ্ধি করা হলো। এই প্রশ্নের জবাবে তাদের বক্তব্য আসলে আগের মতো একই, যে আসলে ডলারের উচ্চ মূল্য এবং যেই তেলটা তারা বিদেশ থেকে বা যে মার্কেট থেকে তারা আমদানি করে সেটা দেশে আসতে কয়েক মাস সময় লাগে, এবং এর পাশাপাশি সবচেয়ে বেশি তারা দায়ী করছে ডলারের উচ্চ মূল্যের জন্য। এর ফলেই তারা কিন্তু বলছে যে আমদানির যে অন্যান্য সময়ে যে খরচটা ডলারের উচ্চ মূল্যের জন্য এবং সংকটের জন্য, সে খরচটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, সেটার সাথে সমন্বয় করতে তারা দামটা বাড়াচ্ছে। এবং এখানে আরেকটি বিষয় যে ৭ ফেব্রুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত যে ভোজ্য তেলের কিছুটা শুল্ক ছাড় দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড, সেটাও কিন্তু ১৫ এপ্রিল তারিখে শেষ হয়ে গেছে। সুতরাং তারা যেটা বলছে যে আগের থেকে আরও বেশি দামে অর্থাৎ পূর্বের যেই শুল্ক, সেই শুল্ক পরিশোধ করে তারা তেলটা আমদানি করতে হবে। এর পাশাপাশি ডলার সংকট এবং এলসি সংকট, সেটার জন্য তারা দামটা সমন্বয় করা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। এর দরুনই কিন্তু দেশের বাজারে তারা বলছে দামটা বৃদ্ধি। যদিও এই বিষয়টা ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তারা যেটা বলছে যে তারা নিজেরা আন্তর্জাতিক বাজার, দেশীয় বাজার সব কিছু মিলে পর্যালোচনা করছে, এবং সে যাচাই বাছাই করার ফলে তারা ১০ টাকা বৃদ্ধির যে সুপারিশ করেছিল গত মঙ্গলবার, সেখান থেকে বাণিজ্য মন্ত্রণালয় ৪ টাকা বাড়িয়েছে ৬ টাকা কমিয়ে, এবং একই সাথে কিন্তু খোলা তেলের দামটা কমেছে। তাহলে খোলা তেলের দামটা যদি কমানো যায়, সেক্ষেত্রে বোতলজাত তেলের দামটা আসলে কেন বৃদ্ধি করে সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আর বাজারের বিষয় যদি বলা হয়, সেক্ষেত্রে ভোক্তারা কিন্তু আসলে অনেক বেশি হতাশ, কারণ ঈদের আগেই থেকে কিন্তু সব পণ্যের দামটা কিন্তু আহমেদ, আমরা জানি যে ৪ টাকা বাড়ানো হয়েছে, বাজারে এর প্রভাব কতটা পড়বে? দাম কি ৪ টাকাই বাড়বে নাকি এর বেশি বাড়বে, সেই বিষয়টি মনিটরিং অথবা পর্যবেক্ষণ কি মন্ত্রণালয় থেকে করা হবে? এই বিষয়ে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয়েছিল গতকালকে। তিনি যেটা বলছেন যে সরকার নির্ধারিত দামের থেকে কেউ যদি বাড়তি দাম নেয়, সেক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের যে সহযোগী সংস্থা, যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তারাই মূলত এই বাজারে তদারকি কার্যক্রমটা চালাবে। ইতিপূর্বে আমরা যেটা দেখেছিলাম, তবে আসলে যারা বাজারে পাইকার বিক্রেতা এবং যারা বড় ডিলার, তারা যেটা বলছে আসলে খুচরা বাজারের নিয়ন্ত্রণটাই সরকারের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে। কারণ আমরা দেখি এর আগে ভোক্তা অধিকার সহ অন্যান্য সংস্থা যারা তদারকি কার্যক্রম চালায়, বেশিরভাগ বিভিন্ন হাতে গোনা ৫ থেকে ৬টি যে মিল রয়েছে, সেই মিলের তথ্যপত্র যাচাই
করে এবং বড় ডিলার পাইকার মৌলভীবাজার সহ কারণ বাজার সহ যেসব বড় ডিলার রয়েছে সেখানে তারা তদারকি কার্যক্রম চালায় এবং পাড়া মহল্লা সহ যে খুচরা বাজারে সেই বাজারে তাদের কার্যক্রমটা তুলনামূলক আসলে দৃশ্যমান নয়। সুতরাং খুচরা বাজারে আসলে তদারকিটা অনেক চ্যালেঞ্জের বিষয় এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে যখন কোনো পণ্যের দাম কমানো হয় সেক্ষেত্রে বাজারের সঙ্গে সঙ্গে সেটার প্রভাবটা পড়ে না এবং পড়লেও অনেক দেরিতে পড়ে, কিন্তু যখনই কোনো পণ্যের দাম দেশে বা আঞ্চলিক বাজারে বৃদ্ধি পায় সঙ্গে সঙ্গে কিন্তু অতি মুনাফার জন্য বিক্রেতারা সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেয়। এবারও কিন্তু সেই রকম সংখ্যা করছেন আসলে ভোক্তা সাধারণ। তাদের দাবি আসলে শুধুমাত্র যে পাইকারি বাজারেই যে তদারকি না খুচরা বাজার পর্যন্ত এই তদারকির দাবি তাদের। এবং গতকালকে পর্যন্ত দেখেছি, আজকেও দেখেছি, এখনও পর্যন্ত যারা বিক্রেতা তারা যেটা বলছে কারণ বাজার, মোহাম্মদপুর সহ বেশিরভাগ বাজারে নতুন দামের পণ্য এখনও বাজারে আসে নাই। আসলে তারা আশা করছে আজকে রাত্রে অথবা আগামীকালকের মধ্যে আসলে সেই নতুন দামের তেলটা তারা বিক্রি করবে। এবং শাহিদ আহমেদ, আমি জানতে চাইবো যে আমরা জানি যে নতুন দাম আজ থেকেই কার্যকর করা হচ্ছে 4 টাকা, সেক্ষেত্রে পুরনো যে তেলগুলো বাজারে রয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে দামটা আসলে কিভাবে নির্ধারণ করা হবে অথবা কিভাবে বিক্রি করা হবে? মিল মালিকদের সংগঠন তারা যে তাদের নিজস্ব প্যাডে যে বিজ্ঞপ্তি আকারে যে নতুন মূল্য ঘোষণা করেছে সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে যে আগের যে পূর্বের দামের বোতলজাত সয়াবিন তেল তারা কিন্তু সে পূর্বের দামে বিক্রি করতে হবে, নতুন দামে বিক্রি করা যাবে না। এখন এটা আসলে মন্ত্রণালয় থেকেও বলছে যে যাদের আগের যে পুরনো তেল যে পুরনো দামে রয়েছে অর্থাৎ 163 টাকা লিটার, সেই দামে যখন যে কেনা স্টক ছিল সেই দামের তেলটা কিন্তু সে পূর্বের দামে বিক্রি করতে হবে, নতুন দামে বিক্রি করা যাবে না। এই নির্দেশনা আসলে বাজারে কতটুকু প্রভাব পড়বে সেটা এখন দেখার বিষয়। মন্ত্রণালয় থেকে স্পষ্ট বলা হয়েছে যে আগের কম দামে কেনা তেল নতুন বাড়তি দামে বিক্রি করা যাবে না, কিন্তু এটার তদারকি করবে ভোক্তাধিকার সংরক্ষণ সহ সরকারি যে অন্যান্য সংস্থা রয়েছে তারা, এবং এটার দামটা কতটুকু আসলে ব্যবসায়ীরা মানবেন সেই বিষয়টা আসলে আগামীকাল থেকেই আসলে বোঝা যাবে যে আসলে সরকারি নির্দেশনা আসলে পরিপূর্ণভাবে মানা হচ্ছে কি হচ্ছে না। তারপরে আসলে সরকারি সংস্থার তদারকি কতটুকু কার্যকর হবে সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখযোগ্য। আর ভোক্তারাও কিন্তু সেটাই বিষয় নিয়েই বারবার বলছেন যে আসলে তদারকি কার্যক্রমটা যেন সঠিকভাবে হয়। শাহিদ আহমেদ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।